আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে খুব সহজেই সুজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। প্রথমেই আমি 2টা ডিম ভেঙে নিলাম আর অল্প একটু লবণ দিয়ে নিলাম। লবণটা আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে হাফ চামচের চেয়েও কম বেকিং পাউডার দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে আমি এখানে অল্প অল্প করে সুজি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একবারে সুজি দিবেন না, একবারে সুজি দিলে ডোটা ভালো হয় না, তাই অল্প অল্প সুজি দিয়ে ডোটা ভালোভাবে মিক্সড করে নেবেন। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আপনারা একটু বেশি সময় রাখতেও পারেন রেস্টে। আর আমি ডোর যে ঘনত্বটা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে এরকম ঠিক ঘনত্ব হবে। আবারও একটা কড়াই 1 কাপ পরিমাণ পানি নিয়ে এখানে আমি 2টা গুঁড়া দুধ ব্যবহার করেছি। তো আপনারা চাইলে যে গরুর দুধটা পাওয়া যায় সেটা দিয়েও এটা ট্রাই করতে পারেন। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আবারও অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিব। তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু একবারেই সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। একবারে অনেকগুলো পিঠা ভাজা যায়। আপনারা যদি একবারে সবগুলো পিঠা ভাজতে না পারেন তাহলে 2বারে ভেজে নেবেন। দেখেন আমার কিন্তু একবারেই পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। আর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কতটা বড় হয়েছে। দেখেন আমার কিন্তু 2-3টা পিঠা বাকি ছিল, আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। দেখেন পিঠাগুলো কতটা নরম আর সফট হয়েছে। এই পর্যায়ে আমি যে দুধের শিরাটা করে রেখেছিলাম, দুধের শিরাটা যখন একটু বলক উঠবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখেন শিরাতে দেওয়ার পর আরও কতটা ফুলে বড় হয়েছে। এই পর্যায়ে আমি এখানে 4-5টা এলাচ দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নিব। এলাচটা দেওয়ার কারণে একটা সুন্দর ঘ্রাণ আসবে। আপনারা যদি এলাচের ঘ্রাণটা ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি পিঠাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে জাল দিব। অবশ্যই মিডিয়াম আঁচে জাল দিব, একবারে কম আছেও না আবার একবারে বেশি আছেও না, মিডিয়াম আঁচেই জাল দিব। মিডিয়াম আঁচে জাল দিলে পিঠাগুলোর ভিতরে কিন্তু শিরাগুলো ঢুকে যায়। তো দেখেন ফাইনাল লুক, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আর যে জিনিসটা দেখতে এত সুন্দর সে জিনিসটা মাশাআল্লাহ খেতে তো ভালো হবেই। আলহামদুলিল্লাহ, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এটা তো সবাই পছন্দ করছে। তো আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুব কম উপকরণ দিয়ে আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। যে কেউ বাসায় তৈরি করতে পারেন। মেহমান এলে মেহমানদেরকে দিতে পারেন, সবাই কিন্তু অনেক খুশি হবে। দেখেন কতটা নরম তুলতুলে, হাতে নেওয়ার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে, এরকম নরম হয়েছে তুলতুলে। পুরোটা ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর এতক্ষণ পাশে থেকে পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।